জাদু সম্রাট এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের ম্যাজিক এবং জাদু শিল্পী জাদু সম্রাট রবীন্দ্র আকন্দ এবং তার শিষ্যবৃন্দ। ছেলে মানুষ ছবি দিয়ে কথা ছেলে মানুষের ছবি দিয়ে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন টিএমএসএস পরিচালিত মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক সম্মেলন। সঙ্গে আছি এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি জাদুশিল্পী মোহাম্মদ রুবেল আকন্দ ও আমার দল। হ্যাঁ বন্ধুরা, চলুন কিছুক্ষণের জন্য হারিয়ে যাই জাদুর ভবনে। একে একে তিনটি বিশিষ্ট ম্যাজিক দেখবো আমরা। সর্বপ্রথমে আছে নাসির আহমেদ। সম্মানিত উপস্থিতি, দেখতে পাচ্ছেন হাতে দুটি গ্লাস আছে। গ্লাসের ভিতরে কিছু নেই, একদম ফাঁকা, লক্ষ্য রাখবেন। কিছু নেই গ্লাসের ভিতরে। কিছু টাকা দেখা যাচ্ছে। একটি 100 টাকার নোট, সঙ্গে আরো একটি নোট, আরো একটি নোট। লক্ষ্য রাখবেন। আবারও টাকা বেগুলো ভরে যাচ্ছে। গ্লাস থেকে এতগুলি টাকা বের হলো, খালি গ্লাস থেকে আর কি বের হয় লক্ষ্য রাখুন সবাই। সাদা কালো একটি ফিতা, লক্ষ্য রাখুন। রুমাল, অনেকগুলি রুমাল। একটু গ্লাসের ভিতরে এতগুলি রুমাল রাখার কথাই নয়, তবু খেয়াল করুন।
বড় টাকা। পরিশেষে নতুন 1000 টাকার নোট, যেখানে শেখ মুজিবুর নেই। সম্মানিত অতিথি, এবার আছে ম্যাজিশিয়ান নীরব। অবকাশের হাতে পট, পটটি মুখ খাতে দেখানো হলো, মুখ খাতে খালি কিছু নেই এবং পটের ভিতরেও কিছু নেই, টাকা দেখানো হচ্ছে, লক্ষ্য করুন। পিছন সাইডেও কিছু নেই। চকলেট, বাবুরা কে কে চকলেট খাবে চলে এসো। সবাই সবাই দৌড়, যারা যারা চকলেট খাবে চলে এসো। আরো চকলেট আছে। বহু চকলেট। সম্মানিত উপস্থিতি, এবার আসছে একটি লাঠি থেকে দুটি লাঠি হয়ে গেছে, লক্ষ্য রাখুন। তিনটি লাঠি হয়ে গেছে, লাঠি ছিল হাতে একটি। চারটি লাঠি হয়ে গেছে, একটি লাঠি থেকে চারটি লাঠি। হ্যালো হ্যালো, সম্মানিত উপস্থিতি, দেখলেন একটি ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, আমরা নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্ন উত্তর খুঁজি। আজকেও আমাদের 3টি প্রশ্ন রয়েছে, আর এই 3টি প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার জন্য রয়েছে পরিবেশ বান্ধব আম গাছ। আম গাছের চারা, বড় বড় চারা। চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আমার প্রথম প্রশ্ন, অগ্রিম স্মার্ট বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, ৬৮,০০০ গ্রাম বাংলার অগণিত মানুষের হৃদয়ে কর্মের আলোড়ন সৃষ্টিকারী অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম। অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম তিনি পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয় কত সালে? অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয় কত সালে? জানা থাকলে হাত উঠাবেন। সম্মানিত উপস্থিতি, আমার প্রথম প্রশ্ন, টিএমএসএসসি নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম মহোদয় কত তারিখে এবং কত সালে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়? সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈশ্বরের আজান হচ্ছে, কেউ একজন আজানের উত্তর দিবেন, আর মাইকের সাউন্ড একটু কম রেখে আমরা অনুষ্ঠান চালিয়ে যাব। জানিয়ে দিচ্ছি, সম্মানিত উপস্থিতি, তিনি 1975 সালে 14ই ডিসেম্বরে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে। 1975 সালে 14ই ডিসেম্বরে এক কঠিন অপারেশনের মাধ্যমে তিনি পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় প্রশ্ন, টিএমএসএসসি নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনেরা বেগম মহোদয় পিতৃহারা হন কত বছর বয়সে?
বৌদির জন্য সকলে মিলে একটা করতালি দিন ছোট করে। থ্যাংক ইউ। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় প্রশ্ন আমি হাত এখনো দেখতে পাচ্ছি না, প্রশ্নটি আরেকবার করছি। অধ্যাপিকা ডক্টর হোসেনা বেগম মহোদয়, তিনি পিতৃহারা হন কত বছর বয়সে? জানা থাকলে হাতে করে। অর্থাৎ তার বাবা মারা গেছেন কত বছর বয়সে? জানা নেই। সম্মানিত উপস্থিতি, মাত্র 1.5 বছর বয়সে তিনি পিতৃহারা হন। যখন ওনার বয়স 1.5 বছর ছিল, নাম ছিল আব্দুস সামির। সম্মানিত উপস্থিতি, আমার তৃতীয় প্রশ্ন, আজকের দুটি প্রশ্ন একজন উত্তরদাতাও পাই নাই। আমরা আশা করব তৃতীয় প্রশ্ন অনেকগুলি উত্তরদাতা পেয়ে যাবেন। বিশেষ করে আমরা প্রশ্ন এভাবে সাজিয়ে থাকি। টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসেনা বেগম মহোদয় কত সালে এবং কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন? দেখি হাত উঠাবেন। 1 জন, 2 জন, 3 জন। আমরা 3 জন পেয়ে গেছি, স্টেজ আসবেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে যাচ্ছি টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসেনা বেগম মহোদয় তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে এবং কত তারিখে? ভাই আসবেন, আপনি আসবেন। আমি একটু করে নিচ্ছি, ওনাকে আগে দেখবো। বলবেন একটু ভেবে বলবেন কি? আচ্ছা দেখি এনারা কি বলে, দেখি আপনি কি বলছেন। সাল কত ছিল জানা নেই, আপনি আসবেন বলবেন সাল কত ছিল? একজনও সাল বলতে পারে না, অথচ আমার প্রশ্নের মধ্যে আপনি বলবেন আসবেন। আমার প্রশ্নের মধ্যে কিন্তু এটা ছিল কত সাল এবং কত তারিখ। 1953 সাল 1 ডিসেম্বর। উনি বলছে, আপনারা বলছেন, আপনি কি শিওর? সম্মানিত উপস্থিতি, আজকের বিজয়ী আমরা পেয়ে গেছি। 1953 সালে 1 ডিসেম্বরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল আব্দুস সামাদ। আব্দুস সামাদ থেকে এখন হয়েছে হোসেনা বেগম। আজকে 2 জন বিজয়ীর হাতে কাছে চারাগুলি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। একটু স্টেজ আসবে। সম্মানিত উপস্থিতি, আজকে প্রথম বিজয়ী কারণ ঘাস আমাদের কাজগুলো অক্সাইড ত্যাগ করি, বিষাক্ত পদার্থ ঘাস গ্রহণ করে এবং ঘাস আমাদেরকে অক্সিজেন দেয়। সেই অক্সিজেন নেই কিনা আমরা বেঁচে থাকি। কাজে গাছ গরম বন্ধু, বিপদের সাথী, কিন্তু গাছকে যত্ন করবেন, পরিচর্যা করবেন, আপনার সাথে ড্যামেজ করবে না, কিন্তু মানুষ কিন্তু আপনার সাথে ড্যামেজ করবে, বিশ্বাসঘাতকতা করবে। আমি এখন বিদ্যালয়ের মাঝে নাচ তুলে দিচ্ছি এবং ধন্যবাদ বন্ধুরা। একটু ভাইয়ের সাথে পরিচিত হবো। ভাই, আপনার নাম? বাসা কোথায়? কি করেন আপনি? এখানে কি মাঝে মাঝে আসেন? কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? অবশ্যই বাড়ি থেকে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। আজকে প্রথম বিজয়ীর হাতে গাছের চারা দিতে দিচ্ছেন বজলুর রহমান স্যার। মেহেদি হাসান ভাইকে আম গাছের চারা উঠে দিচ্ছেন। এবং দ্বিতীয় বিজয়ী, আপনার নাম? আচ্ছা,
এবং দ্বিতীয় বিজয়ী মর্জিনা বেগমের হাতে গাছের চারা তুলে দিচ্ছে বজলুর রহমান স্যার। এবং এক্সট্রিম ম্যাজিক্যালের পক্ষ থেকে সবসময় গাছের চারা উপহার দেওয়া হয়, তবে স্যার এই পর্যন্ত বেশ কিছু গাছ পেয়েছে এবং গাছ লাগিয়েছে আমাকে বলছে, গাছের ফুটেও দিয়েছে সেটা বলছে। তো আজকে স্যারকে আমরা গাছের চারা দিচ্ছি না, তো আমরা চাচ্ছি যে যে দুইজন চেষ্টা করেছে সেই দুইজনকে আমরা দুটো চারা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক্সট্রিম ম্যাজিক্যালের পক্ষ থেকে স্যারকে দিচ্ছি এবং দুইজন মিলে একটি গাছ দিচ্ছি। চলে আসবেন। আচ্ছা দুটোই দিয়ে দিচ্ছি, দুটোই দুজনকে দেন, বিভা এবং ওনার জি। একটু চালু সম্মানিত উপস্থিতি, ওরা যেহেতু চেষ্টা করেছে, তাই চেষ্টা করলে যে ফল পাওয়া যায় তার একটু নমুনা আর কি আমরা দিচ্ছি। যে চেষ্টা করেছে তাও আমরা যারা উপহার দিচ্ছি।